আচ্ছা ভাবুন তো, একজন ব্যক্তি জনগণের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন, গেজেটও হলো, কিন্তু তিনি কি চাইলেই কাল থেকে সংসদে গিয়ে বসতে পারবেন? না, পারবেন না। কারণ মাঝখানে আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ধাপ, আর সেটি হলো শপথ গ্রহণ। কিন্তু আপনি কি জানেন সংবিধানের ঠিক কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই শপথ হয়? আর সময় মতো শপথ না নিলে কি হয়, তা নিয়ে আজকের এই প্রতিবেদন। বাংলাদেশের সংবিধানের ১৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নির্বাচিত ব্যক্তিকে তার কার্যভার গ্রহণের আগেই শপথ নিতে হবে। সাধারণত নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩ দিনের মধ্যেই এই শপথের আয়োজন করা হয়। সাধারণত স্পিকার এই শপথ পড়ান, কিন্তু স্পিকারের পদ যদি খালি থাকে বা কোনো বিশেষ পরিস্থিতিতে, যেমন আজকে দেখছেন, প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাতে পারেন। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, যদি কেউ শপথ না নেন তবে কি হবে? সংবিধানের ৬১ অনুচ্ছেদে বলছে, সংসদ অধিবেশন শুরুর প্রথম দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে যদি কোনো সংসদ সদস্য শপথ না নেন, তবে তার সংসদ সদস্য পদটি সরাসরি শূন্য বা বাতিল হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকেন বা যুক্তিসঙ্গত কোনো কারণে আসতে না পারেন, তবে ৯০ দিন শেষ হওয়ার আগেই স্পিকারের কাছে সময় চেয়ে আবেদন করতে পারেন। স্পিকার চাইলে সেই সময় বাড়াতে পারেন। সহজ কথায়, জনগণের ভোট পেলেই কাজ শেষ নয়, সংবিধান মেনে শপথ নেওয়াটাই হলো চূড়ান্ত আইনি স্বীকৃতি।